জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আজকে আবার মাহাদি সাহেব একটু ছুটি নিয়েছে। ব্যস্ততার মধ্যে আছে মনে হয়। দেখেন অল্প একটু পড়ি। সিরাতে রাসূলুল্লাহ আমরা পড়তেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং বাল্যকাল। রাসূলের জীবনী পড়ার আগে আমরা তার জন্ম এবং বাল্যকাল সম্পর্কে জানব। বংশ পরিচিতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ। তিনি কবার মুতাওয়াল্লি কাবার কবার লিখে রাখছে, যাই হোক, কাবার মুতাওয়াল্লি দাড়িকমা বহুত ভুল আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন। তার বংশ পরম্পরা ঊর্ধ্ব দিকে প্রায় ৬০ পুরুষ পর্যন্ত পৌঁছে ইব্রাহিম ইসলামের তনয় হযরত ইসমাইল ইসলামের সাথে মিলিত হয়েছে। তার খানদানের নাম কুরাইশ। আরব দেশের অন্যান্য খানদানের মধ্যে এটি পুরুষক্রমে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত খানদান বলে পরিগণিত হয়ে আসছে। আরব দেশের ইতিহাসে এই খানদানের অনেক বড় বড় মান্যগণ্য ব্যক্তির নাম দেখতে পাওয়া যায়। এদের ভিতর আদনান, নাজার, ফাহার, কালাব, কুসি প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কুসি তার জামানার কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি অনেক বড় বড় স্মরণীয় কাজ করে গেছেন, যেমন হাজিদের পানি সরবরাহ করা, তাদের মেহমানদের ব্যবস্থা করা ইত্যাদি। তারপরেও তার খানদানের লোকেরা এই সকল কাজ আঞ্জাম দিতে থাকে। এসব জনহিতকর কাজ এবং কাবা শরীফের মুতাওয়াল্লি হবার কারণে কুরাইশরা সারা আরব দেশে অতীব সম্মানিত ও গুরুত্বপূর্ণ খানদান হিসাবে স্বীকৃতি লাভ করে। আরবের মধ্যে কয়েকটা বংশের মধ্যে শ্রেষ্ঠ কিছু বংশ ছিল, আপনারা জানেন, যার মধ্যে কুরাইশ বংশটা তুলনামূলক আপনার সব থেকে শ্রেষ্ঠ ছিল এবং এক নামে তাদের একটা নাম ডাক ছিল আর কি, সোজা কথা বলতে গেলে। ঠিক আছে, দেখেন, সাধারণভাবে আরবে লুটতরাজ, রাহাজানি, হত্যাকার দুষ্কৃতি হিসেবে স্বীকৃতি প্রচলিত ছিল এবং এই কারণে রাস্তাঘাটে আদৌ নিরাপদ ছিল না। কিন্তু কাবা শরীফের মর্যাদাও হাজিদের খেদমতের কারণে কুরাইশদের কাফেলার উপর কখনো কেউ হামলা করতো না। তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবসার জন্য পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারত। আব্দুল মুত্তালিবের 10টি মতান্তরে 12টি পুত্র ছিল, কিন্তু কুফুর বা ইসলামের বৈশিষ্ট্যের দিক থেকে তাদের মধ্যে 5 জন মাত্র খ্যাতি লাভ করেন। প্রথম আব্দুল্লাহ, তিনি হযরত সাল্লাল্লাহু সাল্লামের পিতা। দ্বিতীয় আবু তালিব, যিনি ইসলাম কবুল করেননি, তবে কিছুকাল হজরতের সাহায্য পৃষ্ঠপোষকতা করেছেন। তৃতীয় হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং এই দুজনে ইসলামের সচেতন ছায়া আশ্রয় নেন এবং ইসলামের ইতিহাসে অতীব উচ্চ মর্যাদা লাভ করেন। আর পঞ্চম হচ্ছে আবু লাহাব, ইসলামের প্রতি বৈরিতার কারণে ইতিহাসে যার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। কুরাইশদের একটি গোত্রের নাম হচ্ছে জাহারা। এই গোত্রের ওয়াহাব বিন আব্দুল মানাফের কন্যা আমিনার সঙ্গে আবদুল্লাহর বিবাহ হয়। সমগ্র কুরাইশ খানদানের ভেতর ইনি একজন বিশিষ্ট মহিলা ছিলেন। বিবাহকালে আবদুল্লাহর বয়স ছিল মাত্র 17 বছর। বিয়ের পর খানদান রীতি অনুযায়ী তিনি 3 দিন শ্বশুরালয়ে অবস্থান করেন, অতঃপর ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেন। ফিরবার পথে মদিনা পর্যন্ত তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে ইন্তেকাল করেন। ওই সময় আমিনা অন্তঃসত্ত্বা ছিলেন। দুনিয়াতে আসার আগেই পিতা নাই। যাই হোক, 10 জন বা 12 জন পুত্র ছিল আব্দুল মুত্তালিবের। এর মধ্যে হচ্ছে যে আপনার 5 জনের মুসলমান হওয়া অথবা আপনার কুফুরি, এটা স্পষ্ট ছিল আর কি। বাকিদেরটা অতটা স্পষ্ট না, ইতিহাস তেমন স্পষ্ট না আর কি। জন্ম তারিখ ইসাই 571 সালে 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবারের সুবে সাদিক এই স্মরণীয় মুহূর্তে রহমতে ইলাহির ফয়সালা মোতাবেক সেই মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করলেন। সারা দুনিয়া থেকে জাহিলিয়তের অন্ধকার বিদূরিত করে হেদায়েতের আলোয় গোটা মানবতাকে উদ্ভাসিত করার জন্য যার আবির্ভাব ছিল একান্ত অপরিহার্য এবং যিনি ছিলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বসবাসকারী সমগ্র মানুষের প্রতি বিশ্বপ্রভুর পরম আশীর্বাদ স্বরূপ। জন্মের আগেই এই মহা মানবের পিতার ইন্তিকাল হয়েছিল, তাই দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ। শৈশবে লালন পালন। সর্বপ্রথম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহময়ী জননী আমিনা তাকে দুধ পান করান। 2-3 দিন পর আবু লাহাবের বাদী সুয়াইবিয়া হবে হতো, তাকে স্তন্যদান করেন। সে জামানার রেওয়াজ অনুযায়ী শহরের সন্তান লোকেরা তাদের সন্তান সন্ততিকে দুধ পান করানো এবং তাদের লালন পালনের জন্য গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতেন। সেখানকার খোলা হাওয়া তাদের স্বাস্থ্য ভালো হবে এবং তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে বলে তারা মনে করতেন।
কেননা কত ভুল, বানান ভুল কত, কেননা আরবের শহরাঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলের ভাষা অধিকতর বিশুদ্ধ বলে ধারণা করা হতো। এই নিয়ম অনুযায়ী গ্রামের মেয়েরা শহরে এসে বড় বড় অভিজাত পরিবারের সন্তানদের লালন পালন এর জন্য সঙ্গে নিয়ে যেত। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েকদিন পরই হাওয়াযিন গোত্রের কতিপয় মহিলা শিশুর সন্তান মক্কায় আগমন করেন। এদের হালিমা সাদিয়া নাম্নী এক মহিলাও ছিলেন। এই ভাগ্যবতী মহিলা অপর কোনো বড় লোকের শিশু না পেয়ে শেষ পর্যন্ত আমিনার ইয়েতিম শিশু সন্তানকে নিয়ে ফিরে যেতে বাধ্য হন। মূলত এই যে বইটা আমরা পড়তেছি না, এটা মূলত অনেক বড়, বুঝতে পারছেন? এটা আপনার হচ্ছে প্রায় ৩২০টার মতো এই বইটা। কিন্তু আমরা যেই ভার্সনটা এখানে সিলেক্ট করছি, এটা কোথা থেকে যেন পাইছিলাম, সেটা হচ্ছে আপনার ১১২ থেকে ১৫-২০টা মনে হয় হবে। এইখানে আপনার হচ্ছে ওইখান থেকে কিছু কিছু বিষয় মনে হয় সম্ভবত যেগুলো বেশি জরুরি না বা যেগুলো বাদ দেওয়ার মতো, এগুলো বাদ দিয়ে মেইন মেইন পয়েন্টগুলো আনছে আর কি। দেখেন, আমরা পড়লেই বুঝতে পারবো কোথায় কি বিষয় আছে। ২ বছর পর আমিনা তার শিশুপুত্রকে ফেরত নিয়ে আসেন। এর কিছুদিন পর মক্কায় মহামারী বিস্তার লাভ করলো, তাই আমিনা তাকে আবার গ্রামে পাঠিয়ে দিলেন। সেখানে তিনি ৬ বছর পর্যন্ত অতিবাহিত করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৬ বছর, তখন আমিনা তাকে নিয়ে মদিনায় গমন করেন। সম্ভবত স্বামীর কবর জিয়ারত অথবা কোনো আত্মীয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তিনি এই সফরে বের হন। মদিনায় তিনি প্রায় ১ মাস কাল অবস্থান করেন, কিন্তু ফিরবার পথে আরওয়া নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন, সেখানেই চিরতরে সমাহিত হন। আম্মার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন দেখাশোনার ভার দাদা আব্দুল মুত্তালিবের উপর অর্পিত হয়। তিনি হামেশা তাকে সঙ্গে সঙ্গে রাখতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর, তখন দাদা আব্দুল মুত্তালিবও ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার পুত্র আবু তালেবের উপর ন্যস্ত করে যান। আল্লাহু আকবার। তিনি এই মহান কর্তব্য অতীব সুষ্ঠু সুন্দরভাবে পালন করেন। আবু তালিব এবং আবদুল্লাহ হযরতের পিতা সহোদর ভাই ছিলেন। এদিক দিয়েও হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু তালিবের গভীর মমতা ছিল আর কি। তিনি নিজের ঔরসজাত সন্তানের চাইতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি আদর যত্ন করতেন। শোবার কালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে শুইতেন। বাইরে বেরোবার সময় তিনি তাকে সঙ্গে নিয়ে বেরোতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১০-১২ বছর, তখন তিনি সমবয়স্ক ছেলেদের সঙ্গে মাঠে ছাগল চরান। আরবে এটাকে কোনো খারাপ কাজ বলে মনে করা হতো না। ভালো ভালো সম্ভ্রান্ত ঘরের ছেলেরাও তখন মাঠে ছাগল চরাতো। আবু তালিব ব্যবসা করতেন। কুরাইশদের নিয়ম অনুযায়ী বছরে একবার তিনি সিরিয়া যেতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন সম্ভবত ১২ বছর। এ সময় একবার আবু তালিব সিরিয়া সফরে ইরাদা করলেন। সফরকালীন কষ্টের কথা স্মরণ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে মানে নিতে অনিচ্ছুক ছিলেন, চাচ্ছিলেন নিবেন না। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অত্যন্ত প্রগাঢ় মমতা ছিল। তাই সফরে রওনা করার সময় তার সঙ্গে যাবার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরাপিরি শুরু করলে আবু তালিব তার মনে আঘাত দিতে পারলেন না। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে নিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, ঠিক আছে যে না, আমি যাব। নবুয়তের আগে ফুজ্জারের যুদ্ধ। ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে এক সুদীর্ঘ ও অসমাপ্য ধারা বর্তমান ছিল। এর ভিতর সবচেয়ে ভয়ঙ্কর ও মশহুর ছিল ফুজ্জারের যুদ্ধ। এই যুদ্ধ কুরাইশ ও কায়েস গোত্রসমূহের মধ্যে সংগঠিত হয়। এতে কুরাইশদের ভূমিকা ছিল সম্পূর্ণ ন্যায়ানুগ। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পক্ষ থেকে এতে অংশগ্রহণ করেন, কিন্তু তিনি কারোর উপর আঘাত হানেননি। এই যুদ্ধে প্রথম কায়েস এবং পরে কুরাইশরা জয়লাভ করে শেষ অবধি সন্ধি মারফত এর পরিসমাপ্তি করেন। এই যুদ্ধটা নবুয়তের আগে হয়েছিল, হিলফুল ফুসুল। এভাবে অনবরত যুদ্ধ বিগ্রহের ফলে আরবের শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল। লোকদের না ছিল দিনের বেলায় কোনো স্বস্তি, আর না ছিল রাত্রে কোনো আরাম। ফুজ্জারের যুদ্ধের পর এই পরিস্থিতি অধিষ্ঠ হয়ে কিছু কল্যাণকামী লোক এর প্রতিকারের জন্য একটা আন্দোলন শুরু করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব পরিস্থিতি দ্রুত শুধরাবার জন্য বাস্তবধর্মী কাজের প্রস্তাব নিয়ে এগিয়ে এলেন। এর কিছুদিন পর কুরাইশ খানদানের নেতৃস্থানীয় ব্যক্তিগণ জমায়েত হয়ে নিম্নোক্ত চুক্তি সম্পাদন করেন। আমরা দেশ থেকে অশান্তি দূর করব, পথিকের জানমালের হেফাজত করব, গরিবদের সাহায্য করতে থাকব, মজলুমের সহায়তা করে যাব, কোনো জালেমকে মক্কায় আশ্রয় দিব না। এই চুক্তিতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হন। নবুয়তের জামানায় এই চুক্তি সম্পর্কে তিনি মন্তব্য করেন, আমাকে ওই চুক্তির বদলে যদি একটি লাল রং
এর মূল্যবান উঠে দেওয়া হতো, তবু তো আমি তা কবুল করতাম না। আজও যদি কেউ এরূপ চুক্তির জন্য আমাকে আমন্ত্রণ জানায়, তাতে আমি সাড়া দিতে প্রস্তুত। আচ্ছা, কাবা গৃহের সংস্কার। তখন কাবা গৃহে শুধু 4টি দেওয়াল বিদ্যমান ছিল, তার উপর কোনো ছাদ ছিল না। দেওয়ালগুলো বড় জোর মানুষের দৈর্ঘ্য সমান উঁচু ছিল। হ্যাঁ, পরন্ত গৃহটি ছিল খুব নিচু জায়গায়, শহরের সমস্ত পানি গড়িয়ে সেদিকে যেত, ফলে পানি প্রতিরোধ করার জন্য বাধা দেওয়া হতো। কিন্তু পানির চাপে বাঁধ বারবার ভেঙে যেত এবং গৃহ প্রাঙ্গণে পানি জমে উঠত। এভাবে গৃহটি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই গৃহটি ভেঙে ফেলে একটি নতুন মজবুত গৃহ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো। সমগ্র কুরাইশ খানদান মিলিতভাবে নির্মাণ কাজ শুরু করলো। কেউ যাতে এই সৌভাগ্য থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিভিন্ন গোত্রের লোকেরা গৃহের বিভিন্ন অংশ ভাগ করে নিল। কিন্তু কাবা গৃহের দেওয়ালে যখন হাজরে আসওয়াদ স্থাপনের সময় এলো, তখন বিভিন্ন গোত্রের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। প্রত্যেক গোত্রই দাবি করছিল যে এই খেদমতটি শুধু তারই আঞ্জাম দেবার অধিকারী। অবস্থা এতদূর গড়ালো যে অনেকের তলোয়ার পর্যন্ত কোষমুক্ত হলো। 4 দিন পর্যন্ত এই ঝগড়া চলতে থাকলো। পঞ্চম দিন আবু উম্মিয়া বিন মুগীরা নামক এক প্রবীণ ব্যক্তি প্রস্তাব করেন যে আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি এখানে সবার আগে হাজির হবে, এর মীমাংসার জন্য তাকেই মধ্যস্থ নিয়োগ করা হবে। সে যা সিদ্ধান্ত নেবে তাই পালন করা হবে। সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। পরদিন আল্লাহর কুদরতে সর্বপ্রথম যে ব্যক্তি উপর সবার নজর পড়ল, তিনি ছিলেন রাহমাতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়সালা অনুযায়ী তিনি হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রতিটি খানদানকে একজন করে প্রতিনিধি নির্বাচন করতে বললেন। অতঃপর একটি চাদর বিছিয়ে তিনি নিজ হাতে পাথরটিকে তার উপর রাখলেন এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিগণকে চাদরের প্রান্ত ধরে পাথরটিকে উপরে তুলতে বললেন। চাদরটি তার নির্দিষ্ট স্থান বরাবর পৌঁছলে হাজরে আসওয়াদকে যথাযথ স্থানে স্থাপন করলেন। এইভাবে তিনি একটি সংঘর্ষের সম্ভাবনা বিনষ্ট করে দিলেন। এই সংঘর্ষে কত খুন খারাপি হতো কে জানে। এবার কাবার যে নয়া গৃহ নির্মিত হলো, তার উপর যথারীতি ছাদও দেওয়া হলো। কিন্তু পুরো ভূমির গৃহ নির্মাণের উপযোগী উপকরণ না থাকায় একদিকের ভূমি কিছুটা বাইরে ছেড়ে দিয়ে নয়া ভিত্তি গড়ে তোলা হলো। এই অংশটিকেই এখন হিত্তিম বলা হয়। আচ্ছা, ব্যবসায় আত্মনিয়োগ। আরবদের, বিশেষত কুরাইশদের পুরনো পেশা ছিল ব্যবসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব একজন ব্যবসায়ী ছিলেন। এ কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবন পদার্পণ করেন, তখন তিনি ব্যবসায়কে অর্থ উপার্জনের উপায় হিসেবে গ্রহণ করেন। কিশোর বয়সে চাচার সঙ্গে তিনি ব্যবসার উপলক্ষে যে সফর করেন, তাতে তার যথেষ্ট সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে তিনি লোকদের কাছে অত্যন্ত বিশ্বস্ত প্রতিপন্ন হলেন। লোকেরা তার ব্যবসায় অংশগ্রহণের উদ্দেশ্যে নিজ নিজ মূলধন তার কাছে জমা করতে লাগলো। পরন্তু ওয়াদা পালন, সদাচরণ, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা ইত্যাদি কারণেও তিনি লোকদের অত্যন্ত শ্রদ্ধা অর্জন করলেন। এমনকি লোকেরা তাকে আস-সাদিক, সত্যবাদী বা আল আমিন, বিশ্বস্ত বলে সাধারণভাবে অভিহিত করতে লাগলো। ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন ও ইয়েমেনে কয়েকবার সফর করেন। খাদিজার সাথে বিবাহ। তখন খাদিজা নামে আরবে এক সম্ভ্রান্ত বিত্তশালী মহিলা ছিলেন। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচাতো বোন ছিলেন। প্রথম বিবাহের পর তিনি বিধবা হন এবং দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু কিছুদিন পর তার দ্বিতীয় স্বামীও মৃত্যুবরণ করেন এবং পুনরায় বিধবা হন। তিনি অত্যন্ত সম্মানিত সচ্চরিত্র অধিকারী ছিলেন। লোকেরা তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে তাকে তাহেরা, পবিত্র বলে ডাকত। তার আগে ধনদৌলত ছিল। তিনি লোকদেরকে পুঁজি এবং পণ্য দিয়ে ব্যবসায় চালাতেন। আসলে দেখেন, এক এক জায়গার এক এক রেওয়াজ। ঠিক আছে, উনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একজন মহিলা এক জামাই ছেড়ে আরেক জামাইয়ের কাছে যায়, তারপরে একজনকে বাদ দিয়ে আরেকজনের বিবাহ করে, মানুষ তো মনে করেন ভিতরের অবস্থা দেখবে না। মহিলা কি পুরুষের অবস্থা তো সেমই, আমাদের অবস্থা। ভিতরে আসলে কি ঘটছে এটা মানুষ দেখবে না। হ্যাঁ, মানুষ দেখবে যে আরে কি 2-3টা বিয়ে করছে এই সেই, মানে আবার যদি মনে করেন বউ না থাকে তাহলে তো কোনো কথাই নাই। এটা হচ্ছে মানে বাংলাদেশের প্রেক্ষাপট আর কি, ঠিক আছে। কিন্তু আরবের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। আরবে এখনো পর্যন্ত মানে এক বিবাহ যদি কেউ করতো, এটাকে তারা মানে মনে করতো যে কাপুরুষ, ঠিক আছে, বা ভাবতো যে তার বুঝি কোনো সমস্যা আছে, ঠিক আছে। তো এইটাকে তারা ওইভাবে আপনার দেখতো আর কি, ঠিক আছে। এই জন্য আপনার একাধিক বিবাহ এটা একটা সম্মানের বিষয়ই ছিল, ঠিক আছে, আরবের মধ্যে, এবং এটা আইবের তো কোনো প্রশ্নই আসে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ইতিমধ্যে ব্যবসা উপলক্ষে তিনি বহুবার সফর করেছেন।
তার সততা, বিশ্বস্ততা ও সচ্চিত্রের কথা জনসমাজে ছড়িয়ে পড়েছিল। তার এই খ্যাতির কথা শুনে খালিদ তার কাছে এই মর্মে পয়গাম পাঠান: আপনি আমার ব্যবসায় পণ্য নিয়ে সিরিয়া গমন করেন, আমি অন্যদেরকে যে হারে পারিশ্রমিক দিয়ে থাকি আপনাকেও তাই দিব। হযরত সাল্লাল্লাহু তার এই প্রস্তাব কবুল করলেন এবং পণ্যদ্রব্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত গমন করলেন। খাদিজা যখন হযরত সাল্লাল্লাহু এই অসামান্য যোগ্যতা, অতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে প্রায় 3 মাস পর তার কাছে বিয়ের পয়গাম প্রেরণ করেন। হযরত সাল্লাল্লাহু তার পয়গাম মঞ্জুর করলেন এবং বিয়ের দিনক্ষণ নির্ধারিত হল। নির্দিষ্ট স্থানে আবু তালিব, হযরত হামজা এবং খানদানের অপরাপর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হযরত সাল্লাল্লাহু খাদিজার বাড়িতে উপস্থিত ছিলেন। আবু তালিব বিয়ের খুতবা বললেন, 500 তালাই দিরহাম স্বর্ণমুদ্রা বিয়ের মহড়া নির্ধারিত হলো। দেখেন আমাদের সমাজটার অবস্থাটা দেখেন, ওই আরবের ওই জাহিলি সমাজেও, যদিও জাহিলি সমাজ ছিল, কিন্তু এই জাহিলি সমাজেও দেখেন একটা ভালো দিক কি ছিল। একজন 25 বছরের যুবক একজন 40 বছরের মেয়েকে বিবাহ করবে, বৃদ্ধই বলা যায়, এটা কোনো আইবের বিষয় না। হ্যাঁ, এটা সবাই আরো খুশি মনে এটা দেখতেছে, ঠিক আছে। আর আমাদের সমাজে যদি এটা হইতো, ঠিক আছে, তাহলে কি অবস্থাটা একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে। যাই হোক, এটাই ছিল আরবের, হয়তো অনেক দিক থেকে আরবের মুশরিকদের মধ্যে, কিন্তু আরবের মানুষের মধ্যে এই এক দুইটা দিক, কিছু কিছু দিক একটু ভালো ছিল আর কি। বিবাহকালে হযরত খাদিজার বয়স 40 বছর এবং তার পূর্বোক্ত 2 স্বামীর উরুজত 2 পুত্র 1 কন্যা ছিল। অসাধারণ কিছু ঘটনা এখানে দিবে দেখেন। দুনিয়ায় যত বিশিষ্ট লোকের আবির্ভাব ঘটে তাদের জীবন শুরু থেকেই অসাধারণ কিছু নিদর্শনাবলী লক্ষ্য করা যায়। এরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা সহজে অনুমান করা চলে। এই কথা অবশ্যই এমন সব লোকের বেলায় প্রযোজ্য যারা পরবর্তীকালে কোনো কোনো বিশেষ খানদান, কম বা দেশের উল্লেখযোগ্য সংস্কার সাধন করে থাকেন। কিন্তু যে মহান সত্তাকে কিয়ামত অবধি সারা দুনিয়ার নেতৃত্বের জন্য সৃষ্টি করা হয়েছে এবং যাকে মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের পূর্ণ সংস্কারের জন্য প্রেরণ করা হয়েছে, তার জীবন সূচনায় এমন অসাধারণ নির্দেশনাগুলোতে প্রচুর পরিমাণে দৃষ্টিগোচর হওয়া স্বাভাবিক। তাই স্বভাবই তার জীবনী গ্রন্থগুলোর এ ধরনের নিদর্শনাবলী প্রচুর উল্লেখ দেখা যায়। কিন্তু যে সকল ঘটনা প্রামাণ্য বিশুদ্ধ রওয়ায়াত সহ উল্লেখিত রয়েছে তার কয়েকটি নিম্নে উদ্ধৃত হলো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন তিনি স্বপ্নে দেখেন যে তার দেহ থেকে একটি আলো নির্গত হয়েছে এবং তাতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বহু রওয়ায়াত থেকে জানা যায় যে তখন ইহুদি ও খ্রিস্টান এক নতুন নবীর আগমন প্রতীক্ষায় ছিল এবং এভাবে তারা নানা রকম ভবিষ্যদ্বাণী করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের একটি ঘটনা। তখন কাবা গৃহ কিছুটা সংস্কার কার্য চলছিল এবং এ ব্যাপারে বড়দের সাথে ছোট ছোট ছেলেরাও ইট বহন করে নিয়ে যাচ্ছিল। এই ছেলেদের মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসও ছিলেন। হযরত আব্বাস লক্ষ্য করে বললেন, তোমার লুঙ্গি খুলে কাঁধের উপরে নিয়ে নাও, তাহলে ইটের চাপে ব্যথা পাবে না। তখন তো বড়রা পর্যন্ত নগ্ন হতে লজ্জা অনুভব করতো না। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরূপ করলেন, নগ্নতার অনুভূতিতে সহসাই তিনি বেহুশ হয়ে পড়লেন। তার চোখ দুখ ফেটে বের হয়ে যাওয়ার উপক্রম হলো। সম্বিত ফিরে এলে তিনি শুধু বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। লোকেরা তাড়াতাড়ি তাকে লুঙ্গি পরিয়ে দিল। কিছুক্ষণ পর আবু তালেব তার অবস্থা জানতে চাইলে তিনি বললেন, আমি সাদা কাপড় পরিহিত এক লোককে দেখতে পাই। সে আমাকে বলল, শিগগির সদর আবৃত করো। সম্ভবত এই প্রথম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী আওয়াজ শুনতে পান। বয়স অনেক কম ছিল, মাত্র 7-8 বছরের একটা ছেলে, বুঝতে পারছেন। আরবে তখন আসর জমিয়ে কিসরা বরার একটা কুপ্রথা চালু ছিল। লোকেরা রাত্রিবেলায় কোনো বিশেষ স্থানে জমায়েত হতো এবং কাহিনীকাররা রাতের পর রাতের নানারূপ উদ্ভট কিসা কাহিনী শোনাতো। আমাদের মাদাদিরা গ্রামগঞ্জে যেটা করে আর কি, বুঝছেন। এখন তো এগুলো উঠেই গেছে। যাই হোক, বাল্য বয়সে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই ধরনের আসরে যোগদান করা ইচ্ছা, কিন্তু প্রতিমধ্যে একটা বিয়ে মজলিস দেখার জন্য তিনি দাঁড়িয়ে যান এবং পরে সেখানেই ঘুমিয়ে পড়েন। অতঃপর চোখ মেলে দেখেন যে ভোর হয়ে গেছে। এরূপ তার জীবনে আরও একবার সংঘটিত হয়। এভাবে আল্লাহ তাআলা তাকে কুসংস্কার থেকে হেফাজত করেন, ঠিক আছে। এটা কিন্তু কুসংস্কার ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, তিনি তো নিজেও জানতেন না যে তিনি নবী হবেন কিনা। একটা সময় পরে তিনি বুঝতে পারছেন, ঠিক আছে। জন্মের পর তার এই যখন ছোট ছিলেন তখন তার এই অনুমতি ছিল না। আল্লাহ তাআলা তাকে এই সমস্ত বিষয় থেকে গায়বীভাবে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করেন তখন মক্কা মূর্তি পূজার সবচেয়ে বড় কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। খোদ কাবা গৃহে তখন 360টি মূর্তির পূজা হতো এবং তার নিজ খানদানের লোকেরা অর্থাৎ কুরাইশরাই তখন কাবার মুতাওয়াল্লি বা
হচ্ছে কি পূজারীও ছিলেন, কিন্তু এতটা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেননি এবং সেখানকার কোনো মুশরিকি অনুষ্ঠানে অংশ নেননি। এছাড়া কুরাইশরা আর যেসব খারাপ রসম রাজা অভ্যস্ত ছিল তার কোনো ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার খানদানের সহযোগিতা করেননি। উনি ওনার মতো করে থাকতেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নবুয়তের সূচনা। আচ্ছা, এটা ছিল 3 নাম্বার সবক। দেখেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, আজকে আর বেশি পড়াবো না। দেখেন আল্লাহু আকবার। আপনাদের ফলাফলটা আশা করি ইনশাল্লাহ রবিবার দিনের মধ্যে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সিরাত রাসূলুল্লাহ 3 নাম্বার। এরপরে আন-নাসিখ ওয়াল মানসুখ, কি জানি হবে আর একটা, আন-নাসিখ ওয়াল মানসুখ। এটা কত নাম্বার বলতে পারবেন? আপনার মনে আছে? আন-নাসিখ ওয়াল মানসুখ। নাসেফল মানসুখের তো মাত্র একটা সবক হয়েছে মনে হয়। আচ্ছা, গ্রুপে দেখেন লাস্ট শীটটা কবে ছিল, তাইলেই স্পষ্ট হয়ে যাব। একটাই মনে হয়েছিল। আরেকদিন ভাবছিলাম পড়বো, ওই দিন মনে হয় পড়া হয় নাই। শীত তো দেওয়া হয় নাই, হ্যাঁ, একদিনই হয়েছে। হ্যাঁ, একদিনেই হয়েছিল, হ্যাঁ। আরেকদিন ভাবছিলাম পড়বো। এই দেখেন 1 নাম্বার সবকটা দেওয়া আছে একদম শুরুতে, ঠিক আছে। 33 নাম্বার সবকের নিচে দেওয়া আছে আর নাসিখ ওয়াল মানসুখ একটাই হয়েছিল আর কি। যাই হোক, সমস্যা নাই, 2 নাম্বার থেকেই পড়ি। নাসিখ ওয়াল মানসুখ একটা ছোট সবক আর কি, বুঝতে পারছেন। এক দুদিন 2-3 দিন একটু নিয়মিত করে পড়লেই শেষ হয়ে যাবে। দেখেন এই ফোনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মানে নাসিখ ওয়াল মানসুখ, এই ফোনটা আসলে মানে পড়াটা কতটুকু জরুরি, এটার কি গুরুত্ব, মহত্ব, প্রয়োজনীয়তা কি, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এখানে কিছুটা আলোচনা করবে। দেখেন উলামায়ে কেরাম এই ফোনকে অনেক গুরুত্ব দিতেন। এই ইলম জানা থাকলে পাঠকের কাছে শরীয়ত আহকাম পারস্পরিক সাংঘর্ষিক মনে হবে না। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাসখের বিধান সম্পর্কে জানলে পাঠকের প্রশান্তি অনুভব হয়, শরীয়ত আহকামের পারস্পরিক সংঘর্ষ দূরীভূত হয় ও মনের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। কোরআনুল কারীমের তাফসীর করার পূর্ব শর্ত হলো নাসিখ মানসুখের জ্ঞান অর্জন করা। অনেক সালাফ থেকে বর্ণিত আছে নাসিখ মানসুখের জ্ঞান অর্জন করা ব্যতীত কোরআন কারীমের তাফসীর করা জায়েজ নয়। নাসিখ মানসুখের জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে সালাফ থেকে অনেক আসার বর্ণিত হয়েছে। এখানে তাদের কয়েকটি আসার উল্লেখ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদা কুফার একটি জামে মসজিদে প্রবেশ করে আব্দুর রহমান বিন দাব নামক এক ব্যক্তি আচ্ছা প্রবেশ করে আব্দুর রহমান বিন দাব নামক একজন ব্যক্তি বসে আছেন দেখতে পেলেন আর কি, ঠিক আছে। তার চতুর্পাশে লোকজন বসে বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করছেন এবং সে হালালের সাথে হারামকে গুলিয়ে ফেলছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বললেন, তোমার কি নাসিখ মানসুখ সম্পর্কে কোনো ধারণা আছে? আব্দুর রহমান বললেন, না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি নিজে নিজে বরবাদ হয়েছো এবং মানুষকেও বরবাদ করতেছো। ঠিক আছে। এরপর দেখেন 182 নাম্বার হাসিয়া লেখছে, নাসিখ মানসুখ লি ইবনে সালামা। এটা একটা কিতাব আছে, মানে ওই কিতাবের মধ্যে এটা আছে। এরপর দেখেন আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। অর্থাৎ তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণের কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। হযরত ইবনে আব্বাস বলেন, এখানে হিকমত দ্বারা নাসিখ মানসুখের জ্ঞান উদ্দেশ্য। ইউতিল হিকমা, হিকমত দ্বারা এখানে কি কি আছে লাগছে, দাঁড়িয়ে এটা নিক লাগছে।
আচ্ছা, নাসেক মানসুক এখানে হিকমত হিকমত দ্বারা উদ্দেশ্য নাসেক মানসুকের জ্ঞান, বুঝতে পারছেন? উপরোক্ত আসার দ্বারা নাসেক মানসুকের এলেম জানার প্রয়োজনীয়তা গুরুত্ব প্রতীয়মান হয়। আচ্ছা, হচ্ছে নাসেক মানসুকের এলেম যেভাবে আমরা জানবো। নাসেক মানসুক সম্পর্কে জানার চারটি পদ্ধতি সালাফ থেকে বর্ণিত হয়েছে। এই তিনের বাহিরে অন্য কোনোভাবে তা অর্জন করলে তা প্রত্যাখ্যাত হবে। অর্থাৎ নাসেক মানসুকের এলেম জানার চারটা পদ্ধতি আছে সালাফ থেকে। আমরা এই এলেমটা এই চারটা পদ্ধতি থেকেই জানবো। গ্রহণযোগ্য চারটা পদ্ধতি কি? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রহিত হয়ে যাওয়ার ব্যাপারটা সুস্পষ্ট ভাবে আসা। মুসলিম শরীফে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সাহাবায়ে কেরামকে কবর জিয়ারত করতে নিষেধ করেন, অতঃপর তিনি নিজেই এই কথা বলার মাধ্যমে সে নিষেধাজ্ঞা রহিত করে দেন। সুতরাং বোঝা গেল তিনি নিজেই তার পূর্ববর্তী বিধানকে রহিত করেন। আচ্ছা, এটা একটা পদ্ধতি আর কি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই না করে দিবেন। 2 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে রহিত হওয়ার বিধান জানা যাবে। সাহাবায়ে কেরাম নুজুলে ওহীর সময় উপস্থিত ছিলেন, সুতরাং তারা রহিত হওয়া সম্পর্কে অধিক অবগত থাকবেন, এটাই যুক্তির কথা। তাই তারা কোনো বিধান রহিত হওয়ার কথা বললে তা গ্রহণযোগ্য। 2 নম্বর, উদাহরণ দেয় না এখানে। 3 নম্বর দেখেন, উম্মতে মুহাম্মাদির কোনো বিধান রহিত হওয়া যাওয়ার ব্যাপারে এজমা হয়ে যাওয়া। কারণ উম্মতে মুহাম্মাদিও এজমা একটি শক্তিশালী দলিল এবং এটি শরীয়র যেই গ্রহণযোগ্য চারটা দলিল আছে, এই দলিল অন্যতম একটা দলিল হচ্ছে এজমা। 4 নম্বর, ইতিহাসের মাধ্যমে পূর্বাপর মিলিয়ে নাসেক মানসুক নির্ণয় করা। এক্ষেত্রে অবশ্যই ইতিহাস সহিহ সূত্রে বর্ণিত হতে হবে। এরপর দেখেন, নাসেক মানসুক জানার এই চারটাই পদ্ধতি। পূর্বাপর একটা হচ্ছে ইতিহাসের মাধ্যমে, 4 নম্বরটা আর কি, এটা মিলিয়ে নাসেক তাদবিক দেওয়া আর কি, রেওয়ায়াত সময় ইতিহাস ইত্যাদির মাধ্যমে। এখানে আকল ও ধারণার কোনো স্থান নেই, সুতরাং আকল খাটিয়ে বা ধারণার উপর ভিত্তি করে মানসুক নির্ণয় করা বৈধ নয়। নাসখের প্রকারভেদ। এখন নাসেক মানসুক আমরা জানবো, চারটা পদ্ধতি বলছে, এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে নাসেক মানসুকের এলেম সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? এখন বলছে নাসখের প্রকারভেদ, মানে নাসখ কত প্রকার হয়, ঠিক আছে? নসখটা কয় প্রকার হয়? চারটা পদ্ধতিতে আমরা জানবো, আবার নাসখটা আবার 4 প্রকার হয়, ঠিক আছে? দেখেন পড়ে ফেলি, হ্যাঁ, বসে থাকা লাভ নাই। মেহেদি সবচেয়ে নাই, আরেকটা পড়বো, বেশি পড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এটা ছিল নাসেক মানসুক সম্পর্কে 2 নাম্বার সবক, ঠিক আছে? এবার আসি নাসেক মানসুক সম্পর্কে 3 নাম্বার সবকে। 10টা সবকই, বুঝতে পারছেন? অল্প, বেশি পড়া না, অল্প পড়া। শীটগুলো নিয়ে ইনশাল্লাহ, আসলে ব্যস্ততা তো, শীটগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব, দেখি। দেখা গেছে বিভিন্ন ব্যস্ততা থাকে, তাকরার মুতালা, ক্লাস টাস একটার পরে একটা মনে করেন আছে, সময় আসলে খুব কম পাওয়া যায়, যার কারণে আমরা ওরকমভাবে সময় দিতে পারতেছি না। শীটগুলো নিয়ে আমরা কাজ করে আমরা আমাদের নিজেদের মতো করে সাজাইবো আর কি, ঠিক আছে? এখানে আরো অনেক মাওয়াদ, অনেক কিছু ইনশাল্লাহ অ্যাড করব, দেখি। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, 3 নাম্বার সবকটা আমরা দেখি, যে নাসেক মানসুকের নাসখের প্রকারভেদ, ঠিক আছে? নস্ক, আমরা নাসেক মানসুকের এলেম তো বলছি 4 ভাবে জানবো, এবার হচ্ছে নস্খের প্রকারভেদ। দেখেন, নস্খ মূলত 4 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? নস্খ মূলত 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে নসখুল কুরআন বিল কুরআন। 1 নম্বর নসখুল কুরআন বিল কুরআন। 2 নম্বর নসখুল কুরআন বিস সুন্নাহ।
এক নম্বর হচ্ছে নসখুল কুরআন বিল কুরআন, কোরআনের এক আয়াতের মাধ্যমে অন্য আয়াতকে নস্খ করা। দুই নম্বর হচ্ছে নসখুল কুরআন বিস সুন্নাহ, সুন্নতের মাধ্যমে মানে হাদিসের মাধ্যমে কোরআনকে নস্খ করা। তিন নম্বর হচ্ছে নসখুস সুন্নাহ বিল কুরআন, কোরআনের আয়াতের মাধ্যমে হাদিসকে রহিত করা। চার নম্বর হচ্ছে নসখুস সুন্নাহ বিস সুন্নাহ, এক হাদিসের মাধ্যমে অন্য হাদিসকে রহিত করা। প্রথম প্রকার হচ্ছে নসখুল কুরআন বিল কুরআন, কোরআনের এক আয়াতের মাধ্যমে অন্য আয়াতকে রহিত করা। এই প্রকার নস্খের ব্যাপারে উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, এই নিয়ে কারো দ্বিমত নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পূর্ব পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরিয়ে ইবাদত করবে সেদিকে আল্লাহ বিরাজমান, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। কোরআনের এই আয়াতটি নিম্রত আয়াতের মাধ্যমে রহিত হয়ে গেছে, আয়াতের বিধানটা আর কি, ঠিক আছে। সেই আয়াতটা কি, অদিনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদুহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতর। হাইসুমা কুনতুম, যেখানেই তোমরা থাকো, ওজুহাকুম শাতর, চেহারাকে তার দিকে ফিরিয়ে দিবে। ওয়া ইন্নাল্লাযিনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ঠিক আছে, যে নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আপনি আমি আপনাকে সেই কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করেন এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই তোমার পালনকর্তার পক্ষ থেকে সত্য বিধান। আল্লাহ বেখবর নন ওই সমস্ত কর্ম সম্পর্কে যারা তা করে। সুতরাং প্রথম আয়াতটি মানসুখ তথা রহিতের বিধান, আর দ্বিতীয় আয়াতটি নাসেখ তথা পূর্বের বিধানকে রহিতকারী আয়াত। আচ্ছা, দুই নম্বর হচ্ছে নসখুল কুরআন বিস সুন্নাহ, হাদিসের মাধ্যমে কোরআনের আয়াতকে রহিত করা। এটা আবার দুই ভাগে বিভক্ত। এক নম্বর, খবরে ওয়াহেদের মাধ্যমে কোরআনের আয়াত রহিত হওয়া। অধিকাংশ উলামায়ে কেরাম এটার বৈধতার বিপক্ষে, মানে তারা বলেন যে খবরে ওয়াহেদের মাধ্যমে কোরআনের আয়াতকে বৈধ করা যাবে না, মানে কি বলে, রহিত করা যাবে না আর কি, ঠিক আছে, এটা বৈধ না আর কি, বৈধতার বিপক্ষে। তারা বলেন কোরআন মুতাওয়াতির অকাট্য বিধান, আর খবরে ওয়াহেদ অকাট্য নয়, বরং তা জন্নি ও অনুমান নির্ভর। তাই অকাট্য বিধানকে অনুমান নির্ভর দলিলের মাধ্যমে রহিত করা কি নয়, বৈধ নয়। আল্লামা ইবনে হাজাম, আল্লামা তুফি ও বর্তমান সময়কালের শায়েখ উসাইমিন বলেন খবরে ওয়াহেদের মাধ্যমে কোরআনের আয়াত রহিত হওয়া সম্ভব এবং তা জায়েজ, মানে অনেকগুলো ব্যাখ্যা জায়েজ বলছে, অনেকে জায়েজ বলেন না। দুই নম্বর সূরত হচ্ছে মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআন আয়াত রহিত হওয়া। অধিকাংশ ইমাম এই মত পোষণ করেছেন যে মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআন আয়াত রহিত হওয়া বৈধ, কেননা দুটোই সুনিশ্চিত ওহী, তাই একটি অপরটির মাধ্যমে নস্খ হওয়া সম্ভব। এটি ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদের মাযহাব। দলিল স্বরূপ তারা পেশ করেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবৃত্তির তাড়নায় কোনো কিছু বলেন না, তিনি যা বলেন তা হলো কোরআন, যেটা ওহী, যেটা প্রত্যাদেশ হয়, তার নিকট পাঠানো হয়। ঠিক আছে। আচ্ছা, এটা তো কোনো স্টেশন পাইলাম না। যাই হোক, দ্বিতীয় প্রকারটা পড়ছি আর কি। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রকার শেষ করলাম। কয় নাম্বার গেল? নাসেখ মানসুখ 3 নাম্বার। আচ্ছা, তার 4 নাম্বারটা দেখি কতটুকু। আজ 4 নাম্বারটা শেষ করে দিই। 4 নাম্বার আমাদের 2 পৃষ্ঠা, ঠিক আছে। দেখেন, অল্প সবক নাসেখ মানসুখের ভিতরে। দেখেন বলতেছে, আচ্ছা আমরা পড়তেছিলাম ওই যে 2 প্রকার পড়লাম আর কি, ঠিক আছে। নসখুল কুরআন বিস সুন্নাহ, এটা হচ্ছে মুতাওয়াতির হাদিসের মাধ্যমে রহিত করা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা পড়লাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আমি আপনার কাছে স্মরণিকা কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে ওইসব বিষয় বিবৃত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে, তারা যাতে তারা চিন্তা ভাবনা করে। এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং নির্দেশ দিয়েছেন যাতে তা মানুষের সামনে সুস্পষ্ট করে দেন। নস্খ তা রহিতকরণ, এটিও এক প্রকার সুস্পষ্টকরণ অন্তর্ভুক্ত। এই আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআনের আয়াত রহিত করা বৈধ আছে। ইমাম শাফি ও জাহরি মাযহাব হলো
জাহেরি মাযহাব আর কি, মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআনেও আয়াত রহিত করা বৈধ নয়। দলিল হিসেবে তারা বলেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আম তা'লামুল্লাহু আলা কুল্লি শাইইন কদির। তাদের যুক্তি হাদিসের তাদের যুক্তি হাদিস কোরআনের চেয়ে উত্তম বা সমপর্যায়ের নয়, তাই হাদিসের মাধ্যমে কোরআন রহিত করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা ছিল আপনার যে চার প্রকার পড়ছিলাম, চার প্রকারের দুই নম্বর প্রকারটা, দুই নম্বর প্রকারটা আবার হচ্ছে দুই প্রকার। এরপর তিন নম্বর হচ্ছে নসখুস সুন্নাহ বিল কোরআন। তো আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আমরা আগামী সবকে দেখি ইনশাল্লাহ সামনে পড়ব। চার নম্বর সবকটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেই। আল্লাহু আকবার। আচ্ছা শিটগুলো নিয়ে নিয়েন, বুঝতে পারছেন? আপনি সময় করে আমাকে বললেন, আমি পাঠায়া দিব না। আপনি আসবেন নাকি পাঠায়া দিব, কোনটা হলে ভালো হয়? হুজুর পাঠায় দিলেই তো মনে হয় ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আসলে তো আবার কষ্ট হইব। হ্যাঁ আসলে তো আপনার ওখান থেকে যাওয়া আসার ভাড়া কত? এই পর্যন্ত ওই দিন আসছিলেন যে। এই হিসাব করি নাই, কত হবে 100 টাকার মতন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, বাড়া ব্যাপার না, পাঠায় দিব না, পাঠায় দিলেই ভালো হইব। ব্যাগে গতকালকে আপনাদের যে গতকালকে মাগরিবের সময় তাফসীর বিভাগের একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান নোয়াখালী থেকে আসছিল, তো আপনার জন্য প্যাকেজিং করে রাখছিলাম, পাঠাবো। সে আসছে, পরে তাকে দিয়ে দিছি। আরও আছে, আর দুই কপি আছে, এক একটা আপনার, আর এটা হচ্ছে মাহাদি হাসানের। আবার উমর ফারুক সাহেব বলে রাখছে এক কপির জন্য, তো তারটা আবার নাই, দেখি পরবর্তীতে করলে হয়তো দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে হচ্ছে কত নাম্বার দরস আজকে? আল্লাহ, 36 নাম্বার দরস না? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ রবিবার দিন সবক হবে এবং রবিবার দিন আপনাদের ফলাফলও ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রবিবার দিন ফলাফলও জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ সবকও হবে, আমরা ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।